মুহূর্তে আমাদের সঙ্গে অপর একজন চলে এসেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিজিৎ দাস ববি, স্বয়ং আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো অভিজিৎ দা আজ তাক বাংলায়। একটু জানতে চাইবো যে ঠিক কি অভিযোগ রয়েছে আপনার। দেখুন, 2018 সালের জানুয়ারি মাসে আমার লাইফে রিস্ক নিয়ে অলরেডি এডিজি থেকে, ল অ্যান্ড অর্ডার থেকে চিঠি আসে এসপি ডায়মন্ডকে যে আমার সিকিউরিটির জন্য, কিন্তু সেই রিপোর্ট চেপে রাখা হয়। তারপরে পঞ্চায়েত ইলেকশন হয়। পঞ্চায়েত ইলেকশনের সময় এরা আমার বাড়ি অ্যাটাক করে। 350 মতন তখন নমিনেশন দেওয়ার জন্য আমার এই অফিসে ছিল, আমার পাশে হচ্ছে আমার বাড়ি। আর আমাকে অভিষেক ক্লোজ করার জন্য ও আমার বাড়ি থেকে 300 মিটার আগে ওর লিপস অ্যান্ড মাউন্টসের জমি কিনে তার উপরে এমপি অফিসটা করে। তো সেখানে শওকত মোল্লার ক্রিমিনালদের নিয়ে রাখতো, পুলিশ পাহাড়ের ক্রিমিনাল একমাত্র ভারতবর্ষ বুকে এখানে দেখা যেত। তো সেই 250-300 মতো ক্রিমিনাল ওপেন সোর্ড পিস্তল নিয়ে যখন অ্যাটাক করে আমার বাড়িতে, আমার মা, আমাদের বাড়ি 30 মিটার দূরে, আমার দোতলা থেকে ওইসব দেখে আমার মা ভয় পেয়ে ওয়াশরুমে যায় এবং ওয়াশরুমে পড়ে গিয়ে মার স্পাইনাল কর্ডে চোট আসে। 6 মাস বেড রিডেন অবস্থা মা মারা যান। আমি মানে 1 মাস আমি শুধু কেঁদেই ছিলাম, কারণ মাই আমাদের ছোটবেলায় যেহেতু বাবা মারা গেছিলেন। তারপরে আমাকে আবার ফিল্ডে এলাম, দিলীপ দা এলেন, কেশবজি এলেন যে তুমি নামো, নইলে এই শত্রুদের দমন করা যাবে না। আমি তখন অভিষেকের কোথায় কোথায় কি কি লুপ হোলস আছে, কাউস ব্যাংলিং এর সঙ্গে নেটওয়ার্ক, কয়লা এর সঙ্গে নেটওয়ার্ক, ওর আমার ইউজিসিতে আমার বন্ধু আছে, আমরা একসঙ্গে পড়াশোনা করেছিলাম, সে আমাকে অনেক তথ্য পাঠালো যে এমবিএ ওর হচ্ছে এটা আনরিকগনাইজড ইউনিভার্সিটির, ও মেয়ার একটা উচ্চ মাধ্যমিক পাস। তো সেইটা নিয়ে আমি কমপ্লেন করলাম ইলেকশন কমিশন সহ সব জায়গায়। ঠিক তার 13 দিনের মাথায়, 8ই ডিসেম্বর কমপ্লেন করেছিলাম 2018-এ, 13 দিনের মাথায় আমাকে অ্যাটাক করলো। উপস্থিত আমাদের একজন মার্ডার করে দিয়েছিল তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে। আমি যখন ডায়মন্ডে গেলাম, আমার মিটিং ছিল মন্ডল কমিটির মিটিং। সকালে প্রথমে হচ্ছে মহিলা মোর্চা, তারপরে হচ্ছে যুব মোর্চা, তারপরে হচ্ছে মন্ডলের মিটিং। আমার 44 মিনিট আগে আমার কাছে খবর এলো যে আমাকে অ্যাটাক করবে। আমি যখন দোস্তপুর ক্রস করছি তখন দেখি 5-6টা বাইক আমাকে আর কি করছে, মানে গাড়ির আশেপাশে যাচ্ছে আর কি। আমার সন্দেহ হলো, সন্দেহ পর আমি এসপি, তারপরে খবর চলে এলো যে আমাকে অ্যাটাক করা হবে। আমি এসপি সিলভা মুরুগনকে আমি ফোন করলাম যে আমাকে এখানে প্রচুর দুষ্কৃতী হামলা করবে, আপনি ফোর্স পাঠান। উনি আমাকে বলেন আপনি কাকে বলে গেছেন? আমি জেলা সভাপতি, আমি যাব মিটিং আপনাকে বলে? তারপরে উনি ফোন কেটে দিলেন। আমি তখন অ্যাডিশনাল এসডিপিও ছিল মিতুনদেকে ফোন করলাম, আমি বললাম ফোর্স পাঠান। উনি বললেন আমি সাগরে আছি ডিউটিতে। আমি আইসি কে ফোন করলাম, উনি বলছেন আমি অ্যাপেলো হসপিটালে আছি, আমার পায়ে প্লাস্টার হচ্ছে। আমি বুঝলাম একটা ডিজাইনে চলে গেছে এবং সিসিটিভি রাস্তার বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং আমি তখন, যেহেতু আমি জেলা সভাপতি, আমি এখানকার গার্জেন, আমি আগে মহিলা মোর্চার ওদেরকে বললাম যে তোমরা তাড়াতাড়ি চলে যাও, এবং যুব মোর্চার ছেলেদের বললাম তোমরা ওদের দুটো গ্রুপকেই আমি সেফ প্যাসেজ করে বার করে দিই। আমিও পালিয়ে যেতে পারতাম। একেবারে অভিষেকবাবু, বোঝাই যাচ্ছে যে আপনি ঠিক কিভাবে লড়াইটা চালিয়ে গেছিলেন। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূলের পার্টি অফিস, এই দুই জায়গাতে সিআইডি ঠিক মঙ্গলবার কিভাবে তারা পৌঁছে গেছে, তারা দফায় দফায় সেখানে আমরা দেখেছি যে সেখান থেকে ঠিক কি কি পাওয়া যায় সেই সমস্ত বিষয়গুলোর দিকে আমরা নজর রেখেছিলাম, এবং সিআইডির তল্লাশি অভিযান চলেছে। আর এই সব কিছুর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি গ্রেপ্তারি আরও কি এগিয়ে আসছে এমন যেন প্রশ্ন ঘোরাফেরা করছে, আর কতক্ষণ পরে অ্যাকশন। আর এই সব কিছুর মধ্যে অভিজিৎ দাস ববির একটি অভিযোগ যা ঘিরে রাজ্য রাজনীতির নতুন করে একেবারে আলোচিত হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে অভিজিৎ দাস ববি রয়েছেন, বিজেপি নেতা। আপনাকে স্বাগত জানাবো আরও একবার আজ তাক বাংলায়। অভিজিৎ বাবু, আপনি যেমনটাই বলছিলেন, আপনার থেকে আমি একটু জানতে চাইবো যে এই যে ভুরি ভুরি অভিযোগ, যে সময়কার ঘটনা আপনি বলছিলেন 2018 সালের ঘটনা, সে সময় পুলিশের ভূমিকাটা ঠিক কি ছিল? পুলিশের ভূমিকা বললাম তো, 5 মিনিট দূরে হচ্ছে কপাটার মোড় থেকে 5 মিনিট দূরে হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন। তো সেখানকার আইসি চলে গেছে, সেকেন্ড অফিসার পুষ্পক বাবুকে ফোন করলাম, উনি বলছেন উপর থেকে পারমিশন না দিলে আমি ফোর্স নিয়ে যেতে পারি না। কার পারমিশন? এবং আমি সকলকে উপরে এলার ওনাদের কে উপরে রয়েছে, মানে একটা ডিজাইন করে ওরা অ্যাটাক করেছে। অভিজিৎ বাবু, আমি একটুখানি স্পেসিফিক্যালি জানতে চাইছি এই যে পারমিশন গুলো কোন জায়গা থেকে আসতো? লালবাজার থেকে, কোথা থেকে, নাকি একদম পুরো সিএম এর দপ্তর থেকে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, কার থেকে? ডায়মন্ড পুলিশ ডিস্ট্রিক্টকে কন্ট্রোল করতো অভিষেক ব্যানার্জি। দেখুন এখন খোলা মাঠে অনেকে অনেক বড় বড় কথা বলতে পারে,
কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই এলাকায় থেকে অভিষেকের চোখে চোখ রেখে সে লড়াইটা আমরা এখানকার লোকেরা করেছিলাম 2017, 18, 19, 20 এই 4 বছরে 21-এ পোস্ট পোল ভায়োলেন্সে। তারপর তো আর কিছু তেমন কিছু হয়নি। তো এবং আমাকে ওরা, আমি যখন প্রথমে আমার গাড়ির মধ্যে দুজন মহিলা ছিল, তাদের দুজনকে ওরা করলো। আমাদের সুফল ঘাটু ছিল, ও ছুটে পালাতে গেল, ওর মাথায় ইটের বাড়ি মারলো। দীপেন চক্রবর্তী ছিল, তাকে ধরতে পারেনি ওরা। আর আমি ইচ্ছে করে পালাইনি কেন, কারণ আমার মনে হচ্ছিল আমি এমনি এসকেপিস্ট নই, আর যে আমি জেলা সভাপতি, আমি যদি চলে যাই অর্গানাইজেশন করে শেষ করে দেবে। এবং তারপরে ওরা আমাকে 8 ঘন্টা ধরে শুধু গরু পেটাপি দিয়েছে। ওদের হাতে সোর্ড ছিল, পিস্তল ছিল, একটা ছুরি নিয়ে আমার, যখন আমি সেন্সলেস হয়ে গেছিলাম, আমার পুরো কোমর থেকে নিচে অবধি আমার পুরো লিগামেন্ট সব চোট, পায়ে হাড়ে গোড়ালি হাড় একেবারে চিরো সেই খেয়ে গেছিল। সময়কার আমরা ছবিটা দেখাচ্ছি অভিজিৎ বাবু, আপনি হয়তো ছবিটা দেখে চিনতে পারবেন। ঠিক কোন আমি সময়ের ছবি, সেন্সলেস কত হয়ে যাওয়ার তারিখের পর, ঘটনা, কি কি হয়েছিল যদি একটুখানি ব্রিফ করেন। আমার হয়তো 2018 সালে 21শে ডিসেম্বর, আমি যখন সেন্সলেস হয়ে গেছি, ওরা আমার গাড়িটাকে পুরো চুরমার করে। তারপর আমি যখন জ্ঞানটা ফিরে, আমি কোনো রকমে হামাগুড়ি দিয়ে, আমি ওই দেখবেন ওইটা একটা সিঁড়ির উপরে আমি বসে আছি, কোনো বাড়ির দাবা আর কি, তার উপর বসে আমি তখন সাংবাদিকদের ফোন করি। তারপর বিভিন্ন সাংবাদিক আসে এবং প্রত্যেকটা সাংবাদিক টিভি মিডিয়া সেদিন কভারেজ করেছিল। এবং তারপরে আমি ওখানটায় স্থানীয় হসপিটালে যাই। আমি বুঝলাম এখানে থাকলে এটা আমাকে মেরেই দেবে। আমি তারপর ক্যালকাটা হসপিটালে আসি, এবং ওই যে পায়ের চির খেয়েছিল সেটা কয়েক মাস পরে ওই ফ্র্যাকচার হয়েছিল, ওইগুলো থেকে পরে গোড়ালির হাড়গুলো সব ওই টুকরো হয়ে যায়, এবং ভারত সেবাশ্রমের সঙ্গে আমার অপারেশন হয়, আর পায়ে প্লেট বসানো হয়, এবং কারোর সাহায্য ছাড়া আমি সিঁড়ি দিয়ে উঠতে পারি না। ওরা ভেবেছিল আমি মরেই গেছি, এবং সিসিটিভি বন্ধ করে পুরো অপারেশন করা হয়েছিল। রাস্তার ধারে মনে আছে যে 4 কোটি টাকা নাকি খরচ করে পুরো ডায়মন্ড হারবার রাস্তায় জুড়ে নাকি ওই সিসিটিভি লাগানো ছিল, মিডিয়া খুব প্রচার করেছিল। কিন্তু সেই সিসিটিভি টোটাল বন্ধ রাখা হয়েছিল যাতে কোনো এভিডেন্স না থাকে। এবং আমাদের ভেতরে কয়েকজন ছিল, আমাদের দলের ভেতরে, যারা ইনফরমেশন দিয়েছিল যে আমি যাব ওখানটায়। তো আছে সব আর কি। এবং তারপরে আমি যখন এফআইআর করি, 25 তারিখে মেল পাঠাই, ওরা সেটাকে অ্যাকসেপ্ট করেনি। তারপর আমাকে ফোন করা হয়, অ্যাডিশনাল এসপি আমাকে ফোন করে বললেন যে আপনার অভিষেকের নাম্বার দিতে হবে। আমি দেবই না, ও 120B-তে ওকে আর সুমিতকে দিতেই হবে, কারণ ওরাই ওদের এটা পুরো কনস্পিরেসিতে আমাকে অ্যাটাকটা করা হয় আমার কাছে। অভিজিৎ বাবু, তাহলে কি এই কথাটা বলা যেতে পারে কার নামে কেস ফাইল হবে, কার নামে হবে না, সেটাও ঠিক করে দেওয়া হতো থানা থেকে? কার নামে অভিযোগপত্র লেখা হবে? নিত না তো। এখানটা কি হয়েছে 17, 18, 19 আপনাদের মিডিয়াতে খবরগুলো আসেই নি, আপনারা জানেনই না কি পরিস্থিতির মধ্যে রয়েছে। আপনি চিন্তা করতে পারছেন না যে ডায়মন্ড হারবারের মতো এত বড় জায়গা, যেখানে ডায়মন্ড হারবার রোডের, এবং যাকে ডায়মন্ড হারবার মডেল বলে যে মডেলকে তুলনা করা হয়,